জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সব বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কিসের পারপাসে হতে চলেছে। সব বন্ধুরা, আমরা সবাই জানি 22শে জানুয়ারি প্রভু শ্রীরাম তার জন্মভূমি অযোধ্যা নগরীতে 500 বছর পরে ফিরে আসছে। এই মন্দিরের কিছু অজানা তথ্য, এই মন্দিরটা দেখতে কেমন, এই মন্দিরের কিছু অলৌকিক আশ্চর্যিক ঘটনা সবকিছু তোমাদের সামনে আমি তুলে ধরছি। সব বন্ধুরা, 22শে জানুয়ারি প্রভু শ্রীরামের এই মন্দির উদ্বোধন হচ্ছে, যা রাম ভক্তদের কাছে একটা অনেক বড় খুশির দিন। বন্ধুরা, মন্দিরটা অনেক সুন্দর বানানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যাতায়াতের জন্য এয়ারপোর্টও নতুন করে সেখানে বানানো হয়েছে। মন্দিরের ব্যাপারে যদি কিছু বলা যায়, সব বন্ধুরা, গুজরাট থেকে 108 ফুটের একটা বিশাল আকারের আকৃতির আগরবাতি আনা হয়েছে প্রভু শ্রীরামের জন্য। সব বন্ধুরা, যদি এই মন্দিরের ক্ষেত্রফল সম্পর্কে বলা যায় যে লম্বা হচ্ছে 360 ফুট, উঁচু হচ্ছে 161 ফুট আর চওড়া হচ্ছে 235 ফুট, যা অনেকটাই বড় আর এই মন্দিরকে আরো খুব আশ্চর্যতম মন্দিরে পরিণত করেছে। সো বন্ধুরা, এই মন্দিরের ডিজাইন কার্য সম্পন্ন করেছে আহমেদাবাদের সম্পুরা ফ্যামিলি, যেনারা বিশ্বভরে 100-এরও বেশি মন্দিরের ডিজাইন করে গেছে। বন্ধুরা, যদি এই মন্দির সম্বন্ধে বলা যায় যে এই মন্দিরের মধ্যে রয়েছে রামকথা কুঞ্জ, সংগ্রহালয়, বৈদিক পাঠশালা। এছাড়া মন্দিরের দেওয়ালে অনেক দেবী দেবতাদের মূর্তি বানানো রয়েছে। বন্ধুরা, মন্দিরের মধ্যে রয়েছে 392টি খাম্বা বা পিলার এবং 44টি দুয়ার রয়েছে, যার প্রথম সারিতে রয়েছে প্রভু শ্রীরামের দরবার। যদি বলা যায়, এই প্রভু শ্রীরামের রাম মন্দিরের চারিদিকে আরো 4টা মন্দির স্থাপন করা হয়েছে। প্রথমত মা ভগবতী, সূর্য দেবতা, গণপতি বাপ্পা, মহাদেব শিবের মন্দির স্থাপন করা হয়েছে। এছাড়া মন্দিরের পাশে এক পৌরাণিক সীতা বানানো হয়েছে। মন্দিরের মধ্যে 5টি মণ্ডপ রয়েছে, তার মধ্যে হলো প্রার্থনা মণ্ডপ, কীর্তন মণ্ডপ, নৃত্য মণ্ডপ, সভা মণ্ডপ এবং রঙ্গমণ্ডপ। আরেকটা আশ্চর্য জিনিস, এই মন্দিরের মধ্যে কোনো রূপ লোহার প্রয়োগ করা হয়নি। এইভাবেই বানানো হয়েছে আমাদের প্রভু শ্রীরামের রাম মন্দির, যা খুবই আশ্চর্য আর একটা অদ্ভুত ও অলৌকিক। বন্ধুরা, এই মন্দিরের আরো কিছু তথ্য পরের ভিডিওতে নিয়ে আসছি। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও। জয় শ্রীরাম।